অ্যাট লাস্ট এখন বাজে 8:45। আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি চেক অল ডান, পাসপোর্টের স্ট্যাম্পও মেরে দিল। তো কে একজন ওকে ভুল করে 25 পয়সা দিয়ে দিয়েছে। সো লাগেজ ঢুকিয়ে দিয়েছি, বাই বাই করে চলে যাচ্ছি আমাদের ইন্ডিয়ায়, ব্যাক টু ইন্ডিয়া। মনটা খারাপ লাগছে সত্যি, তো যাই। আর তার মধ্যে রাতে সেরকমভাবে ঘুম হয়নি বলে মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে, দেখো। বাই বাই। আমাদের গাড়ি চলে এসছে। উঠে পড়লাম, চলো যাওয়া যাক। চলো এয়ারপোর্টে এখন যাব ফুকেট এয়ারপোর্টে, ফুকেট থেকে যাব ব্যাংকক, ব্যাংকক থেকে যাব কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। নাও আমরা এখন এয়ারপোর্টে পৌঁছালাম, পৌঁছে একটু বসলাম। আরেকজন তো বসেই এডিট করতে বসে পড়েছে রিলস। কি করবো, রিলস, প্রচুর রিলস তৈরি করতে হবে আর সময় হাতে খুব কম, কারণ বাড়িতে গিয়ে কালকেই আমার লাস্ট ছুটি আছে, তারপর কাজ। এবার কাজে আর ছুটি দেবে কিনা আমি বলতে পারছি না, ওই জন্য আমি বসে বসে হাতে অঢেল সময় আছে এখন। ওই জন্যই আমাদের চেক আউট ছিল 12টার সময়, তো আমরা 12টার সময়তেই বেরিয়েছি আর আমাদের ফ্লাইট হচ্ছে 3:50-এ। আর এখন বাজে হচ্ছে 2:30। এখন বাজে হচ্ছে 2:25। কারণ বসে আছে হাতে অঢেল সময়, অ্যাটলিস্ট এডিটটা তো করা হয়ে যাবে। বাড়িতে গিয়ে কতদূর কী করতে পারবো জানি না, তাই এখন বসে বসে এডিট করছি আর চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর কিছু। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে আবার, তাই তো? ব্যাংকক এয়ারপোর্টে আমাকে নিয়ে যাবি বাইরে কোথাও ঘুরতে? না, আর বেরোবো না, এয়ারপোর্ট থেকে আর বেরোবো না, ওখানে খাবো, খেয়ে দে। ওখানে ফ্যাট বসে থাকবো? হ্যাঁ, তা কী করবো? ঠিক আছে, তাই হবে। ঠিক আছে চলো, তারপর একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্টটা। এই যে আমরা 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন বসে আছি এখানে 4 নম্বর গেটের সামনে। তো এরপর এখন একটা ফ্লাইট ছিল এখানে এয়ার এশিয়ারই, তো সেই ফ্লাইটটার বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার ওড়ার জন্য রেডি ফ্লাইটটা। এটার পর মনে হয় আমাদের ফ্লাইটের এখানে অ্যানাউন্সমেন্ট হবে, এটা চলে যাওয়ার পর। তো দেখি ফ্লাইট, এখানে এয়ারপোর্টগুলো খুবই সুন্দর, মানে এটা তো ডোমেস্টিক ছোটো এয়ারপোর্ট আছে, এটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই, কিন্তু আমরা আছি ডোমেস্টিক এখন। এটাও খুবই সুন্দর, কিন্তু এর থেকে ব্যাংককটা আরও সুন্দর, খুবই সুন্দর এয়ারপোর্ট এখানে। আমরা এখন পৌঁছে গেছি ওই কি জানো, ব্যাংকক ওই ডংমিয়ং এয়ারপোর্টে। এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যারাইভালের, মানে সরি ইন্টারন্যাশনাল ডিপার্চারের সন্ধানে। তো হ্যাঁ, শুধু বাংলা। যাই ওখানে গিয়ে এখন বাজে একটু খাবো দাবো, বিশাল খিদে পেয়েছে, কিছু একটু খেতে হবে। 10:55। হ্যাঁ, কি করবো বুঝতে পারছি। আর অ্যাকচুয়ালি টিকিটটা এইভাবে কাটা হচ্ছে যেন 4-5 ঘন্টা গ্যাপ থাকে, কারণ এই ফ্লাইটটা অনেক ডিলে করে, ওই জন্য। আজকে কপালটা এতই ভালো যে ফ্লাইটটা ডিলে করে অন টাইমে। এর পরেরটা ডিলে করলে আর কোনো অসুবিধা নেই, যেটা ভয় ছিল সেটা আপাতত ঠিক হয়ে গেছে, মুক্ত হয়ে গেছি সেই ভয়টা থেকে। তো দেখা যাক, যাই কোথাও একটা বসে তো খেতে হবে। আর ইন্টারন্যাশনাল ডিপার্চারে পৌঁছাই টার্মিনাল 1-এ, তারপর গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার ফ্লাইট। ওয়াক হবে, কারণ এখান থেকে চলে গেলেই আমাদের কাজ শুরু। হ্যাঁ, এখনও ফ্লাইটের অনেক দেরি, তো খিদে পেয়ে গেছে, কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছিলাম, তারপর তো আর খাওয়া হয়নি। ওই জন্য এখানে এসে এখান থেকে ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিলাম। এই জিনিসটা খুব টেস্টি খেতে, আমি এর আগেও এটা ট্রাই করেছি, দারুণ খেতে। তো সবার ফার্স্ট আমি এটা অর্ডার করেছিলাম, তুই এটা খাস আর না খাস, আমি এটা অর্ডার করলাম, একটা বার্গার আর একটা কি, এটা চিকেন নাগেটস হট সস। তো এটা এখন অর্ডার করলাম, এখন খাবো। এখন বাজে হচ্ছে 6:46, এখন এটা খাবো, এখন এটা মানে আমাদের লাঞ্চ হচ্ছে। তারপরে 7-11 থেকে কেনাই আছে জিনিসপত্র, পরে খাবার এই এখন খাবো দাবো, মানে কীভাবে টাইমটা কাটানো যায়, মানে বোরিংয়ের মতন টাইম, মানে খাওয়া ছাড়া আর গল্প ছাড়া কোনো টাইম কাটানোর সুযোগ নেই। এই জন্য খেয়ে দিয়ে টাইমটা কাটাচ্ছি।
মানে ভাল লাগছে না। ঠিক আছে, এরপরে যেতে হবে ব্যাগ দিতে, তারপরে সিকিউরিটি, তারপরে ইমিগ্রেশন, এখন অনেক তারপর প্রসেস আছে, এখন অনেক প্রসেস আছে, সেই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। আমরা মোটামুটি এখান থেকে 9:30-9টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে 9টার মধ্যে বেরিয়ে সমস্ত কিছু কমপ্লিট করব, বোর্ডিং ফোর্ডিং যা আছে সমস্ত কিছু কমপ্লিট করবো। তারপর চলো দেখে নাও জায়গাটা একবার। খুব সুন্দর জায়গায় ব্যাগটিটা, মানে এতটা সুন্দর লাগছে, জায়গাটা দেখতেও ভালো লাগবে, খুব খুব সুন্দর জায়গা। ওই যে ওখানে ব্যাগ দেওয়ার কাউন্টার আছে, এয়ার এশিয়ার ওখানেই আছে, ওখানে যেতে হবে, ওদের ব্যাগটা জমা দিতে হবে, তারপর যা যা হয় সিকিউরিটি ইমিগ্রেশন যা যা হয় সেগুলো কমপ্লিট করে ভিতরে ঢুকতে হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। অ্যাট লাস্ট এখন বাজে 7:45, আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি চেক অল ডান, পাসপোর্টের স্ট্যাম্পও মেরে দিল, এবার দেশে ফেরার পালা। চলো তাহলে চলো যাওয়া যাক। যাওয়া যাক। দেখি এবার আমাদের ফ্লাইট তো সেই 10:55, তার মানে এখনও প্রায় 2 ঘন্টা 55 মিনিটেরও বেশি ওয়েট করতে হবে আমাদেরকে। চলো একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখি, একটু ডিউটি ফ্রি সব থেকে দেখি কিছু দেখা যায়। চলো তাহলে দেখি কি করব বুঝতে পারছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, এই ওই খেয়ে বেড়াচ্ছি, কি করবো। না না, ওর থিঙ্কিংটা হচ্ছে, ও বলছে আমার কাছে যা থাই ভাত আছে আমি সব শেষ করবো ক্যাশ, যা কার্ডে আছে কার্ডেরগুলো তো থেকে যাবে, বলছে আমি এখন ক্যাশ শেষ করবো। তো ক্যাশ শেষ করার মধ্যে একটা ছোট্ট খুচরো বাকি আছে, মানে 17 টাকা মতন, ওই খুচরোটা ও খরচা করে, বলছে আমি ওখানে কি ভাঙাবো না, এখন কিছু রেখে দে। তো কে একজন ওকে ভুল করে 25 পয়সা দিয়ে দিয়েছে। 25 পয়সার কিন্তু কোনো ভ্যালু নেই, ও বোকার মতন 25 পয়সা নিয়েছে, বলছে 25 পয়সা নিয়েই যাবো, কারণ ভাঙাতে আবার টাকা দরকার নেই। ভাঙাতে যেতে হবে, ওই ভাঙাতে এত দূর যেতে হবে, ওই আমার জন্য কার্ডের বলছে- টাকা, আমার কার্ডে আর ওই জায়গায় যেটা তো বাড়ি বসে ভাঙি না। হ্যাঁ, তো এই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি কেনা যায় কি কেনা যায়, মানে যা তারপরে 17 টাকার না, মানে খুচরোটা দিয়ে এমন করে কিনতে হবে যেন খুচরো প্লাস ওইটা ইনক্লুডিং হয়, মানে ওই টাকাটাও রাখবে না, ওইটা ব্যাগ ভারী হয়ে যাবে। চলো দেখি কি পাওয়া যায়, কিছুই তো বুঝতে পারছি না, মেকআপ ছাড়া আর কিছুই নেই। ভাবছি খাবার জিনিস কিছু কিনে নিয়ে যাবো, তা সে কিছুই আমের বুঝতে দাম পারছি না। দুটো আমের দাম, 2 পিস আমের দাম 400 টাকা, 400 তাই ভাত। 480 টাকা, 480 থাই ভাত, মানে আমাদের কি ওখানে রকম 1000 আম টাকা বুঝতেই পারছি না। সেটা কিসের আমি বুঝতে পারছি না, দেখি এই ডিউটি ফ্রিতে ঢুকে দেখি কি পাওয়া যায়। কি ডিউটি ফ্রি করা যায়। জাহুচির পর কিনলাম খুচরো দিয়ে এইটা ক্যান্ডি বাড়ির বাচ্চাদের জন্য। কি বাবার করবো? অনেক ক্যান্ডি নেওয়া হয়েছে এখানে, অনেক ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, 262 ভাত নাকি কত? হ্যাঁ 262 না 65। 62 ভাটের এখনো আরো বেঁচে আছে, সেইগুলো দেখছি কিভাবে খরচা করা যায়। একটা কফি কেনা হলো। ঘুম চাং কিনে হ্যাঁ, আর এখান থেকে চুপচাপ কিছু কিছু কিনবো, এইভাবে টাকাটা খরচা করতে হবে। এ কি অবস্থা মানুষ, আমি বললাম কি তুই একটা কাজ কর, তুই বাইরে যা, বেরিয়ে কোনো গরিব দুঃখীকে একটু দিয়ে আয়, আগে এটা ভাবা উচিত ছিল। হ্যাঁ সে তো ঠিক, যদি আগে ভাবতাম তাহলে হতো এটা, কিন্তু এখানে এসে ভাবলাম না, তাই জন্য এটা হচ্ছে না, এই আর কি। ঠিক আছে চলো দেখি কি কেনা যায়। আবার ব্যাংকককে বাই বাই জানিয়ে চললাম আমাদের দেশে। ভালো লেগেছে, অবশ্যই আবার আসবো। এই জেনারেশনে বেস্ট জায়গা হচ্ছে ব্যাংকক, দারুণ দারুণ লেগেছে, অ্যামেজিং এক কথায়। যাই হোক, আমাকে ওভার ভয়েস দিতে হলো কারণ এত নয়েজ, আমি নিজেই কিছু শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য ওভার ভয়েস দিতে হলো। ফাইনালি চলে এলাম নিজের দেশ, নিজের শহর। নিজের শহরের গন্ধ আলাদাই। তো এখন রাত বাজে 2টো, কটা বাজে 2:38, 2:38 বাজে। ঘরে ঢুকলাম ওই 2:15-20 নাগাদ। উবের পাচ্ছিলাম না। 12:30টার সময় আমরা টার্মিনাল থেকে বেরিয়ে গেছি, আমি বাইরে বেরিয়ে বুক করব। বেরিয়ে গেছি, একটা উবের বুক হচ্ছে না, উবের বুক হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে, উবের বুক হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে। তো কিছু দূর এগিয়ে গেলাম, তারপর উবের বুক হলো, সেই উবেরটা নাকি খুঁজেই পাচ্ছে না আমাদের কোথাও। 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, 1 ঘন্টা। উনি ঠিক 1:24-এ এসছে আমাদের নিতে। তো তারপর আমরা আসলাম, আস্তে আস্তে লেট হয়ে গেছে, এই আসলাম, এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বসে বাবা মার সাথে কথা বললাম। বাবা মা আমাদের জন্য ওয়েট করছিল, একসাথে খাবে বলে। বাবা সকালবেলা উঠে কাজে যাবে, মানে যাই হোক, তো বাবা 5টার সময় উঠবে, তো আমাদের জন্য 8টার সময় ইনি বসে আছেন।
একেই বলে বাবা মা। তো আমরা খেলাম, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ বাবা ঘুমাবে তো এই খেয়ে দিয়ে বসলাম তো তোমাদের সাথে একটু কথা বলার জন্য। এত দূর কথা হলো তো এখন কথা হবে না সেটা তো হতেই পারে না। তা আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার এই জার্নিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।